নতুন ক্রিকেট বোর্ড গঠন হয়েছে। আমরা দর্শক যারা আছি আমরা আশা করেছিলাম এখান থেকে ভালো কিছু কাজ বেরোবে, ভালো কিছু কাজ হবে, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হবে। কিন্তু আসলে কাজ করবে কি? মানুষের কথার উত্তর দিবে, মানুষের পেঁচাপেচির উত্তর দিবে, না এরা কাজ করবে? এক মানুষকে যদি করা হয়, ডিস্টার্ব করা হয় সাংবাদিকতার নামে, তো সেই যে কর্মকর্তারা কাজ করবে তারা কিভাবে কাজ করবে? আজকে একটা ঘটনা ঘটে গেল। এই যে রিয়াসাদ আজিম ভাই, উনি সাংবাদিক হয়তোবা, তো উনি মানুষকে আগে ওনার ভালোই লাগতো, ওনার কথাবার্তাগুলো ভালোই লাগতো, কিন্তু উনি মানুষের সাথে এমনভাবে কথা বলেন, মনে হয় যে উনি একটা মাস্তান, পাড়ার মাস্তান। ওনার কাছে কৈফিয়ত দিতে হবে, ওনার কথার অ্যান্সার দিতে হবে, না হলে এখনই হয়তোবা মারপিট লেগে যাবে। আপনি বলতে পারেন না এটা যে আপনি এখানটায় গ্রাউন্ডস নিয়ে কাজ করেন, আপনি নীতি নির্ধারকদের একজন। সো আমার কাছে মনে হয় যে বলটা লিভ করার আগে অ্যানসারগুলো দেওয়া দরকার। আপনার কি মনে করেন আমরা আপনাদের পেয়ার এজেন্ট? আপনি যাচ্ছেন না, উনি কি একটা পাইছে, কি একটা দুর্নীতির খনি পাইছে, এই জিনিসটা মানুষের সামনে উনি তুলে ধরতে চায়। কি যেন আবিষ্কার করতে চায় সে একটা, সে যেন কী হয়ে পড়ছে, তার ল্যাঙ্গুয়েজটা। আপনি আজকের ঘটনায় যদি দেখেন যে একটা জায়গায় অন্য সাংবাদিকরাও কথা বলতেছে, আর তার কথা বলার ভাবগুলো একটু দেখেন, আপনারাই বিচার করবেন যে সে কী ধরনের কথা বলে। একটা এক্স ন্যাশনাল টিমের প্লেয়ার, এক্স ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট, ওনার সাথে কথা বলছে, কিন্তু তার ধরন দেখলেই মনে হচ্ছে যে একটা কোত্থেকে যেন আসছে। আমার কাছে মনে হয় যে কোনো লর ভিতরে পড়ে না ওনার আচরণটা। নিজের দোষ নিজের ধরা যায় না, হয়তোবা আমরা পাবলিক, আমরা বুঝতে পারতেছি। রিয়াসাদ আজিম ভাই, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, পুরা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, কথা থ্রোয়িং আপনারা অনেক ভালো বুঝেন, ভালো জানেন, আমাদের চেয়েও অনেক বেশি। কিন্তু আপনি এগুলো একটু আয়নার সামনে একটু দেখবেন। আপনার এই কথাবার্তার এক্সপ্রেশনগুলো, চোখ মুখ নাক, এগুলা হয় না ভাই। মানুষের সাথে কথা বলার ধরন এটা হয় না। পাবলিকের সাথে এইভাবে কথা বলতে গেলে অন্য কিছু হয়ে যাইতে পারে ভাইয়া। হ্যাঁ, কথা বলার ধরন যেটা, আপনি ভদ্র মানুষের সাথে কথা বলেছেন তাই ভদ্র আচরণ পেয়েছেন, কিন্তু পাবলিকের সাথে কথা বললে এরকম হবে না। অন্য সাংবাদিক ভাইয়েরাও তো কথা বলছে, তারা কত নমনীয়ভাবে কথা বলছে, প্লয়েটলি কথা বলছে। হ্যাঁ, আপনি আপনার প্রশ্নটাই করতেন, কথার ভিতরে একটু ধরন আছে না? একজনকে যদি কাছে বসা হয়, কাছে বসো, আর একজনকে যদি ঝাড়ি দিয়ে বসে এই কাছে বসো, দুটোর ধরন তো আলাদা ভাই। আপনারা এগুলো অনেক ভালো জানেন আমাদের চেয়ে, কিন্তু আপনার আচরণগুলা একেবারেই হয় না। ওই যে ক্রিকেট খেলতে গেলে ওই যে ঘাত্তেরামি করে না, আপনার আপনার ঘাত্তেরামি একটা ভাব আছে ভাইয়া। একটু ভাই এই ধরনটা একটু চেঞ্জ করেন। পাবলিক এগুলা খাচ্ছে না, মানুষ বুঝে ফেলতেছে যে আপনি কি করতে চাচ্ছেন। আপনি আসলে মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ডিস্টার্ব করতে চাচ্ছেন, এরা যেন কোনো কাজ না করতে পারে। আপনি তাদের নেগেটিভ আচরণগুলা, নেগেটিভতা বের করতে চাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, যে এরা ভুল বের করবে। এদের 100টা প্রশ্ন করলে একটা এলোমেলো প্রশ্ন উত্তর অ্যান্সার এসেই যেতে পারে। ওইটাই হলো আপনার টার্গেট, যে আজকে যাব, এদেরকে একটু রাগাবো, এদের ভিতর থেকে রাগলে একটা কিছু কথা বলবে, সেই কথা নিয়ে আপনি কন্টেন্ট করবেন, আপনার খোরাক। এই ধরনের আচরণ করেন না। পাবলিক এখন অনেক সচেতন, আপনার এই বিষয়গুলো বুঝতে পেরেছে। ধন্যবাদ, নিজেকে পরিবর্তন করবেন।